গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল থেকে উঠেই চিন্তা হচ্ছে সব কাজগুলো টাইমের মধ্যে করে ফেলতে হবে। আর আজকের সকাল থেকে একদমই রোদ ওঠেনি, বাইরেটা একদম মেঘলা আকাশ হয়ে রয়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। দেখো তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি। আর এই পটটা না আমি তৈরি করেছি, এটা একটা মিষ্টির হাঁড়ি ছিল, আমি পেন্ট করে এতে মানি প্ল্যান্ট গাছটা লাগাবো। অনেক দিন ধরে ভাবছি গাছটা লাগিয়ে ফেলবো, ভাবছিলাম আজকের মকর সংক্রান্তি ভালো দিন, তাই সবার প্রথম এই গাছটাই সারলাম। গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে, আর চিরসবুজ গাছ দেখতে এত সুন্দর লাগে। সকালবেলা উঠেই আমি আমার বাড়িতে যত গাছ আছে সবার আগে দেখি, আর এত শান্তি লাগে, দিনটার শুরুতেই মনটা যেন ভালো হয়ে যায়। দুদিন ধরে না গাছটাকে আমি এই যেটা দিয়ে মাটি দিচ্ছি এটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম জলের মধ্যে, কিন্তু আজকের ভাবলাম গাছটাকে না একদমই লাগিয়ে ফেলতে হবে। দেখো গাছটা দেখতে কি ভালো লাগছে, একদম পাতাগুলো সবুজ হয়ে রয়েছে। এবার গাছটাতে ভালো করে এর মধ্যে একটু জল দিয়ে দেব। প্রথম দিন গাছ লাগালে না তাতে ভালো করে জল দিতে হয়, তাহলে গাছটা তাড়াতাড়ি বেঁচেও যায় আর গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার গাছটাকে আমি একটু জানলার মধ্যে রেখে দিচ্ছি। আজকের পৌষ সংক্রান্তি, তো আজকে নিরামিষ আমরা রান্না করি, যার জন্য নিয়ে চলে এসেছি এই যে গোবিন্দভোগ চাল, আর ডাল দিয়ে হবে খিচুড়ি, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, এগুলো সব রান্না করব। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। ফুলকপিটা এত ঠাসা যে কাটতেই অসুবিধা হচ্ছে। দুটো গ্যাস জ্বালিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিচ্ছি। কিছুক্ষণ পর আবার গোবিন্দের জন্য পাটিসাপটা তৈরি করব, আর আমি না প্রথমবার পাটিসাপটা নিজে হাতে তৈরি করব। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি ঘরের কিছু কাজ সেরে। আমার না খুব টেনশন হচ্ছিল, পারবো তো পাটিসাপটা তৈরি করতে, প্যানের মধ্যে আটকে যাবে না তো, কিন্তু সবই গোবিন্দের ইচ্ছা। দেখো তেমন কিছুই হয়নি। একে একে তৈরি করে নিয়েছি সব পাটিসাপটাগুলো গোবিন্দের জন্য। এবার চলো পুজো দিতে যাব। ঠাকুরের মিষ্টান্ন তৈরি হয়ে গেছে মকর সংক্রান্তির। আজকের এই শুভ দিনে মকর সংক্রান্তিতে রাধা মাধবকে আমি এইভাবেই পূজা করলাম, আর দিনটা আজকের খুবই আমার ভালো কাটলো।